বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব। কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে চলছে সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও রবীন্দ্র মেলা। বিস্তারিত জুবায়ের হাসানের পাঠানো প্রতিবেদনে। ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব। শুক্রবার ৮ই মে থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী 10ই মে রবিবার পর্যন্ত। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, গীতিনাট্য, নৃত্য, আলোচনা সভা এবং রবীন্দ্র মেলার। পুরো কাছারিবাড়ি প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থী ও রবীন্দ্র অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক এই স্থান। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মুহিত এমপি এবং সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারেক মঞ্জুর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানে বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসবেন এবং আমরা এমনভাবে এবারে আয়োজন করার চেষ্টা করেছি যাতে এটি আগের তুলনায় বেশি উপভোগ্য হয় এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা যাতে আনন্দিত হন এবং আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক আয়োজন সেটি দেখে তারা যাতে মুগ্ধ হন, সেজন্য মূলত আমরা এই ধরনের আয়োজন করেছি এবং আমরা বিশ্বাস করি যে এটি এই আয়োজন অব্যাহত থাকবে। জানা গেছে, একসময় শাহজাদপুর ছিল রানী ভবানীর জমিদারির অংশ। 1840 সালে কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জমিদারটি ক্রয় করেন। পরবর্তীতে 1890 থেকে 1897 সাল পর্যন্ত জমিদারি তদারকির কাজে নিয়মিত শাহজাদপুরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবস্থান করতেন এই কাছারি বাড়িতে। শাহজাদপুরে অবস্থানকালে তিনি রচনা করেন সোনার তরী, চৈতালি, কল্পনার মতো কাব্যগ্রন্থ এবং পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ও ক্ষুদিত পাষাণের মতো বিখ্যাত ছোট গল্প। এখানে লেখা হয়েছিল ছিন্ন পত্রাবলীর একাধিক চিঠিও। উৎসবকে ঘিরে পুরো শাহজাদপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আয়োজকরা বলছেন, রবীন্দ্র চর্চা ও নতুন প্রজন্মের মধ্যে কবির সাহিত্য সংস্কৃতি ছড়িয়ে দিতেই এই আয়োজন।